হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আপনাদের সাথে আছি নিরঞ্জন। আজকের ভিডিওটা অনেকই মজাদার, অনেকই ইন্টারেস্টিং। কেন কি আজকে আমি দেখাবো তোমাদেরকে ইউটিউব থাম্বনেল ভিডিও কিভাবে এডিট করা হয় পিক্সেল অ্যাপে। কেন কি এখন যা ট্রেন্ডিং চলছে, থাম্বনেল দেখে সব ভিডিও ওপেন করছে বা সব ভিডিও চালাচ্ছে। সেই জন্য থাম্বনেল যদি তোমার ভালো না থাকে তাহলে তোমার ভিডিওটি কেউ দেখবে না বা কেউ ওপেন করবে না। সেই জন্য আজকে ভিডিওটা কিভাবে ইউটিউব ভিডিও থাম্বনেল বানাতে হয় পিক্সেল অ্যাপে সেটাই দেখাবো আমি তোমাদেরকে। সেই জন্য আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে এসটিবো নিরঞ্জনকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি বেশি লেট বা বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব এলো, এটাকেও সার্চ করবে পিক্সেল ল্যাব। এখান থেকে সার্চিং অপশন এলো, দেখো পিক্সেল ল্যাব ওপেন দেখাচ্ছে। আমাদের ইনস্টল দেখাবে, কেন কি আমার ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেই জন্য ওপেন দেখাচ্ছে। আমি ওপেন করলাম পিক্সেল ল্যাবকে। নিয়ে আসবে তোমাদের টেক্সট, এটাকে ডিলিট অপশনে ডিলিট করে নেবে। ডিলিট করে এইখানে যাবে, থ্রি ডটে যাবে, এইখান থেকে তোমার নেবে ইমেজ সাইজ নেবে, কোন সাইজ। এখান থেকে কাস্টমার অপশনে ইউটিউব থাম্বনেল আছে, এটাকে সার্চ করে ইউটিউব থাম্বনেল। এখান থেকে ওকে করে দেবে 1080x720, এখান থেকে ওকে করে দেবে। ইউটিউব থাম্বনেলের পিক এসে গেল। এখান থেকে তোমরা কালারিং করতে পারো। এখান থেকে এই অপশনটা, এই মাঝের অপশনে যাবে, মাঝে না, এই কপি বলে অপশন, এটাতে যাবে কালার এসে গেলে এখান থেকে কালার নিয়ে নেবে, এখান থেকে কালার চুজ করবে। এখান থেকে তোমাদের যা ভালো লাগে সেটাই চুজ করে নেবে। আর যদি ভালো না লাগে তাহলে প্লাসে যাবে, প্লাস থেকে এখান থেকে নিজের মতো কালার চুজ করতে পারবে। ঠিক আছে, আমি এইটা নেব না, আমি এইটাকে নেব। এখান থেকে যাব, এবার আমি এইটাকে নেব। ওকে করে দিলাম। আমি এই কালারটাকে চয়েস করে দিলাম। তোমাদের যদি কালার লাগে তাহলে এখানে প্লাসে যাবে। এখান থেকে আমি এই উপরের প্লাসটাতে যাব, উপরের প্লাসটাতে গিয়ে ফ্রম গ্যালারিতে যাব। সেরকম কোনো ফটো নেই, সেই জন্য স্কিপ করব এটাকে। তারপর আমরা গুগলে যাব, গুগলে যেয়ে এখানে সার্চ করব বিজি রিমুভ এসে বলতে এটাতে যাবে, বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই প্রথমে অপশনটাতে যাবে, প্রথমে অপশনটাতে গিয়ে বলতে খুলবে। দেখো এখান থেকে আপলোড ইমেজ করবে। আমি এই ফটোটাকে আপলোড করছি। একটু টাইম লাগবে, দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখান থেকে সেভ করে দেবে ফ্রি, এখান থেকে আনলক, এখান থেকে আনলক করতে এটা ফ্রি বলে উপরেটা সেভ করে ফ্রিতে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে তোমার পিক্সেল অ্যাপে চলে যাবে। পিক্সেল অ্যাপ এসে গেল আমারটা এখন কাটবো, এত বড় রাখবো না। এটা আমরা
আর এসে গেলে এখান থেকে ওকে করে দেবো। এখান থেকে তোমার ইচ্ছের মতন সেট করতে পারবে। ঠিক আছে, এখান থেকে এটাকে সেট করে দিলাম। সেট করে পরে আমি আবার অন্য এখানে প্লাসে যাব, উপরে প্লাসটাতে গিয়ে শেপে গিয়ে এখান থেকে নিজের মনের মতন শেপ নিতে পারে। এখান নিজের মনের মতন শেপ এটাকে নিলাম নিজের মনের মতন, এখান থেকে ওকে করে দেবো। এখান থেকে ওকে করে দেবো। এখানে আমি রাখবো, এখানে এটা এখানে রাখবো। তাই এটাকে কালার করব। এটাকে কালার করার জন্য এই কালার অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে অন করে দেব। এখান থেকে আমি এখানে কালার নেব, তোমরা যেটাই তোমাদের খুশি। আমি ইয়েলো কালার করে দিলাম। এখান থেকে ওকে করে দিলাম, ঠিক চিহ্ন করে দিলাম। এখানে যাব, এখানে গিয়ে বলতে আমি এটাকে নিচে করে দেবো। ব্যাকগ্রাউন্ড এসে গেল, এখান থেকে আমি এটাকে আবার টিক মেরে দেবো, সরে যাবে, সরে গেল। আমি এটাকে অ্যাডজাস্ট করছি, ফটোটাকে আমি অ্যাডজাস্ট করবো। ফটোটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এখান থেকে লক করে দেবো, এখান থেকে লক করে দিলাম দুটোকে। এখান থেকে লক কেন করলাম, এখান থেকে আর সরবে না, এটা আসছে না। এখন আমি এখান থেকে প্লাস অপশানে গেলাম আর ফর্ম গ্যালারিতে যাব। অ্যালবাম আসছে না, এখান থেকে কিছু আমি একটা এটাকে ওকে বলে আমি আমার মতো রাখলাম, রেখে দিলাম। এখানে রেখে দিলাম, আবার ফর্ম গ্যালারিতে যাব। ছোট খুঁজে দাঁড়াও, এই একটা আবার একটা নেব, আরো নেব, ভালো লাগবে। আর একটা নিয়ে নি, আর একটা নিচ্ছি। এই আর একটা নিয়ে পড়তে নিলাম। এখান থেকে আমি টেক্সট লিখবো, টেক্সট এতে গেলাম, এখানে এতে যাব, এ থেকে টেক্সটে যাব, টেক্সটে এডিট টেক্সটে যাব। এখান থেকে লিখবো ইউটিউব, এখান থেকে লিখবো ইউটিউব লিখে পথে আমি রান করে দিলাম। এখান থেকে এটা ভালো লাগছে না, এখান থেকে এডিট করব। এখান থেকে ফন্ট টেক্সট, এখান থেকে ফন্টে যাব, কোন ফন্টটা ভালো লাগছে, ফন্টে ওকে করে নেব। এই ফন্টটা ওকে করে নেব, ওকে করে
এখান থেকে সাইজ নেব, ইউটিউবে গিয়ে এখান থেকে কালার করব। এখান থেকে কালার, এখান থেকে স্টক দিব, স্টক করে দিলাম। এখন ভালো লাগছে একটু, দেখো স্টক করে দিলাম, স্টক দেখে ভালো লাগছে। আর এটা থাকলো। এখন আবার যাব প্লাস থেকে এখান থেকে নেব সেভ নিয়ে বোতে এটাকে ওকে করে দেবো। এখান থেকে এটাকে করে দেবো, দেখো সেভে গিয়ে বোতে এটাকে এমনি করে দেবো, ঠিক আছে। এটাকে কালার করে দেবো, কালারে এখান থেকে কালার করে দেবো। কালার করে দিলাম, এখান থেকে ওকে করে দেবো, ঠিক আছে। আর এটাকে এখানে যাবো আমরা, এখান থেকে এটাকে লাস্ট করে দেবো, লাস্ট নিচে করে দিলাম, ব্যাকে যাবে। আর এটাকে লক করে দেবো, এটাকে ওকে করে নিচে এলো, ঠিক আছে। আমি টেক্সটে যাব, এতে যাব, টেক্সট এখান থেকে থাম্বনেল, এডিট টেক্সট এখান থেকে লিখবো থাম্বনেল। এখান থেকে থাম্বনেল লিখে পড়তে থাম্বনেল এসে গেল, এখান থেকে ওকে। স্টক দিয়ে দেবো, স্টক তোমাদের ইচ্ছে মতন দিতে পারো, স্টক আমি আমার ইচ্ছে মতন দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো। দেখো শুধু কোনখান থেকে করবে, এখান থেকে ইনার শ্যাডো দেবো এখান থেকে, দেখো বেশি কিছু করবো না, দেখো এমনি লাগছে। ইউটিউব থাম্বনেল হয়ে গেল, এখান থেকে হয়ে গেল। তো আমাদের যা যা ইচ্ছে দেওয়া সেগুলো দিয়ে দেবে, এমনি করে নেবে। তারপরে এখান থ্রিডে যাবে, এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে যাবে, এখান থেকে সবকিছু ঠিক আছে। এখান থেকে কাস্টমে এইখানে যাবে, আল্ট্রা করে দেবে, কাস্টমে আল্ট্রা করে দেবে, আল্ট্রা করে দিলে এখান থেকে সেভ টু গ্যালারি, সেভ গ্যালারি করে দিলে সেভ হয়ে গেলো। দেখা আমি দেখাচ্ছি সেটা, ওখানে যাবে গ্যালারিতে, একটু আমার টাইম লাগবে, দেখো সেভ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো আমি কতগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আরো বানিয়েছি কিন্তু ওইগুলো ডিলিট করেছি, কারণ এতগুলো রাখা মুশকিল আছে, আমি ল্যাপটপে রেখেছি। যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।